আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে 24 ঘন্টায় আপনি যদি মাত্র একটি লবঙ্গ খান তাহলে আপনার শরীরের কী কী পরিবর্তন করতে পারে এবং আপনার শরীর কয়টি মরণঘাতক রোগ থেকে আপনি চিরতরে নিরাময় পেয়ে যাবেন এবং কয়টি কঠিন কঠিন রোগ আপনার শরীরে আসতে পারবে না, সে বিষয় নিয়ে আলোচনা হবে বন্ধুরা। তো প্রথম থেকেই বলে আপনার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ বাংলা চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন সকল ফিউচার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, লবঙ্গ এমন একটা জিনিস, এটা মূলত রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আপনারা যদি চান এই লবঙ্গ খেয়ে শরীরের অনেক মারাত্মক ব্যাধি দূর করে দিতে পারবেন। তো বন্ধুরা, তার ভিতর প্রধান এবং অন্যতম যে রোগটা সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ। তো বন্ধুরা, আপনাদের যাদের মুখে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়, আপনারা যদি প্রতিনিয়ত এই লবঙ্গ খান তাহলে আপনারা দেখবেন যে আপনার মুখের এই দুর্গন্ধগুলো অতি দ্রুত চলে যাবে। তো বন্ধুরা, সেকেন্ড, আপনাদের অনেকেরই আছে যে হাসি কাশি সর্দি এগুলো যাদের আছে, তারা যদি আপনার 24 ঘন্টার মধ্যে মাত্র একটি লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আগামী এক সপ্তাহে আপনাদের আর কখনোই হাসি কাশি ঠান্ডা কোনো কিচ্ছু হবে না। তো বন্ধুরা, এছাড়া আরও যে সমস্যাটাই মানুষ বেশিরভাগ ভুগে থাকে, যে হালকা একটু গরম পড়লেই যাদের প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়ে থাকে, তারা যদি 24 ঘন্টার মধ্যে একটা এই লবঙ্গ খান তাহলে দেখবেন যে আগামী এক সপ্তাহের ভিতরে আপনার আর এই ধরনের কোনো মাথা ব্যথা হবে না। তো বন্ধুরা, এছাড়া যারা আছেন রেমেটিক ফিভারের রোগী, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা যদি এই লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের আর কখনোই রেমেটিক ফিভার হবে না। তো বন্ধুরা, অনেকেই আছে যে মরণঘাতক ডায়াবেটিক্সে ভুগে থাকে, আর ডায়াবেটিক্স এমন একটি রোগ যে রোগটি আপনার শরীরে যদি একবার বাসা বাঁধে তাহলে অন্য যে সকল রোগ আছে ছোটোখাটো যে কোনো রোগই সেই ডায়াবেটিক্স ডেকে ডেকে নিয়ে আসে। তো এজন্য আপনাদের সর্বপ্রথম ডায়াবেটিক্সকে দূরে রাখতে হবে অন্য যে কোনো রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে মাত্র একটি লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের আর কখনোই এই ডায়াবেটিক্স হবে না। আর যদি কারো ডায়াবেটিক্স অটোমেটিক হয়ে থাকে তাহলে আপনারা এই লবঙ্গ খাবেন, তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিক্সটা সম্পূর্ণরূপে কন্ট্রোলের আওতায় থাকবে। তো বন্ধুরা, এছাড়া লবঙ্গ এমন একটা জিনিস যে লবঙ্গ আপনারা যদি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরে যদি কোনো রকম কোনো ক্যান্সারের কোষ থাকে তাহলে অতি দ্রুত এই ক্যান্সারের কোষগুলো আপনার শরীর থেকে চলে যাবে। আর এছাড়া আপনার শরীরে যদি ক্যান্সার না হয়ে থাকে তাহলে আপনি প্রতিনিয়ত সুস্থ শরীরে এই লবঙ্গ খেতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার ক্যান্সার কখনোই হবে না। তো বন্ধুরা, এছাড়া আরও যে উপকারটা পাবেন সেটা হচ্ছে গলা ব্যথা, দাঁত ব্যথা। তো বন্ধুরা, আপনাদের বিশেষ করে যখন কেউ মাংস জাতীয় কোনো কিছু খেয়ে থাকেন আপনাদের দাঁতের ভিতরে ঢুকে মাড়ি ফুলে সেখান থেকে ক্ষয়রোগের সৃষ্টি হয় এবং সেখান থেকে পুঁজ জাতীয় বের হয়ে আপনার দাঁতটা ফুলে প্রচণ্ড পরিমাণে ব্যথার সৃষ্টি হয়ে থাকে। এছাড়া বন্ধুরা, আপনারা যদি ঠান্ডা কিছু খান আপনাদের দেখবেন যে গলা ব্যথা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি বন্ধুরা লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে একেবারে কারেন্টের মতো কাজ করবে, আপনার দাঁত ব্যথা অতি দ্রুত চলে যাবে এবং আপনার যে গলা ব্যথাটা আছে সেটাও অতি দ্রুত চলে যাবে। তো বন্ধুরা, এভাবে আরও যে উপকারটা আপনার বেশি হবে সেটা হচ্ছে যাদের বদ হজম আছে প্রচুর পরিমাণে, যে যা খান সেটা আর হজম হয় না, এরকম যদি কেউ থেকে থাকেন, বিশেষ করে যাদের ভালো মন্দ হজম হয় না, তারা যদি এই লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই বদ হজম চিরতরে চলে যাবে। যদি আপনারা প্রতিনিয়ত খেতে পারেন 24 ঘন্টার মধ্যে একটা করে সপ্তাহে 7 দিন যদি এরকম খেতে পারেন আপনাদের বদ হজম অনেকটাই কমে যাবে, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, এছাড়া হাজারো উপকারের মূল উপকরণ রয়েছে এই লবঙ্গ। তো আপনারা চাইলে পারে এই লবঙ্গ প্রত্যেকদিন খেতে পারেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এরকম অনেক রোগ থেকে আপনারা উপকৃত হবেন যদি আপনারা লবঙ্গ খান। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।